আসসালামু আলাইকুম। ব্যাটলস অফ লাইফের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। এসএসসি 2024 তোমার রেজাল্ট কবে দিবি, এটা অনেকের মনে কোশ্চেন। আসলে তোমাদের রেজাল্টের একটা ডেট, সম্ভাব্য ডেট দিয়েছিল, যে ডেটটা হচ্ছে 40 দিন পর তোমাদের রেজাল্ট দিব, মানে সেপ্টেম্বরের মাসেই রেজাল্ট দেওয়ার কথা ছিল। এখন তোমাদের যে বোর্ড থেকে, শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিচ্ছে, বারবার জরুরি নোটিশ দিচ্ছে যে তোমাদের মার্কশিট জমা দিতে হবে, জেএসসি এসএসসি এর মার্কশিট জমা দিতে হবে। এখন তোমাদের রেজাল্ট দেওয়ার সময় এখন এটা বলতেছে। অনেকের মনে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে যে তোমাদের রেজাল্টটা কোন দিন আসলে দিবে, লিগ্যাল কোনো তারিখ দিছে কিনা। শিক্ষা বোর্ড থেকে এখনো কোনো পর্যন্ত কোনো নোটিশ দেয়নি যে কোন দিন রেজাল্ট দিবে। হ্যাঁ, এটা অনুযায়ী আন্দাজে বোঝা যাচ্ছে যে তোমাদের রেজাল্টটা কোন দিন তৈরি হবে। দেখো, এর মাঝেই শিক্ষা বোর্ড থেকে একটা নোটিশ দিয়েছে যে তোমাদের রেজাল্টটা, মানে মার্কশিট জমা দেওয়ার জন্য বলছে, কলেজে গিয়ে মার্কশিট জমা দিয়ে আসতে বলছে। জেএসসি এবং এসএসসি এর মার্কশিট কলেজে গিয়ে জমা দিতে বলা হচ্ছে। এখন আরেকটা কথা হচ্ছে, তাহলে তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে? হ্যাঁ, সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট তৈরি করা হবে। প্রথমত তোমরা যে কয়টা সাবজেক্ট পরীক্ষা দিছো এগুলোর আলাদাভাবে একটা রেজাল্ট তৈরি করা হবে। তোমার জেএসসি এসএসসি ভালো মার্ক নিয়ে একটা রেজাল্ট তৈরি করা হবে। দুটো মিলে সমন্বয় করে একটা ভালো রেজাল্ট তোমাদের উপহার দিবে। সে উপলক্ষে তোমাদের সাবজেক্ট ম্যাপিং হোক, যে কোনো মাধ্যমে হোক, আমি বলছি সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমার রেজাল্টটা তৈরি করা হবে। তোমার এসএসসি তে মোট ৬৭টা পরীক্ষা দিছো, এখানে কিছু রেজাল্ট এইখান থেকে রেজাল্ট নিবে। বাকি তোমরা জেএসসি পরীক্ষা দিছো, এসএসসি কোনো কিন্তু আলাদা আলাদা নিচ্ছে না, এসএসসি পরীক্ষা থেকে কিন্তু নিচ্ছে না, বা জেএসসি পরীক্ষা আলাদা আলাদা নিচ্ছে না। জেএসসি এবং এসএসসি এই দুটো সমন্বয় করবে, প্লাস তোমাদের যে ৬৭টা পরীক্ষা দিছো এগুলো সমন্বয় করে একটা তোমাদের রেজাল্ট তৈরি করবে। তারপরেই আমি মনে করছি তোমাদের যে মার্কশিট জমা দেওয়ার লাস্ট ডেট কোন দিন? ১২ তারিখ। ১২ তারিখে লাস্ট ডেট সবারই মার্কশিটের, শিক্ষা বোর্ড থেকে মার্কশিট চাইছে কলেজে জমা দেওয়ার লাস্ট হচ্ছে ১২ তারিখ। এই ১২ তারিখের মধ্যে সম্পূর্ণ কার্যক্রম ওরা করবে। করার পরে তোমাদের একটা রেজাল্ট উপহার দেওয়ার জন্য আরো হয়তো ১৫ দিন ২০ দিন সময় নেবে। আশা করি এই মাসের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ হবে। সম্পূর্ণ একটা গোছানো আকারে নিয়ে দুটো সমন্বয় করে এই মাসের মধ্যেই তোমাদের একটা রেজাল্ট দিয়ে দিবে আশা করতেছি। কিন্তু এই মাস যদি পার হয়ও, পরবর্তী মাসের অক্টোবর মাসের অথবা ৫-৭ তারিখ বা ১০ তারিখ কোনো যাবে, ১০ তারিখের আগেই একটা রেজাল্ট তোমাদের হাতে তুলে দেবে। দেখো, তোমাদের যে কারণে তোমাদের যে অটোপাস চাওয়া হয়েছিল, একটাই কারণ কি, তোমাদের সময় বেশি যাচ্ছে। এই সময় বেশি যাওয়ার ফলে তোমার অ্যাডমিশনের সময় দিতে পারছো না, বা অনেকে এই রেজাল্ট নিয়ে বাইরে কোথাও পড়াশোনা করতে যাচ্ছ, বা এই মেডিকেলে পরীক্ষা দিব, অনেকে এই রেজাল্টের উপর ডিপেন্ড করে তোমার অ্যাডমিশন প্রস্তুতি নিবা। অনেকে যদি বোর্ডে নিয়ে ক্লাস থাকে তো মেডিকেলের দিক ধাবিত হবা, বইয়ের দিক ধাবিত হবা, বা অনেকে রেজাল্ট খারাপ ভার্সিটির দিকে ধাবিত হবা। এমন অনেকে চিন্তা ভাবনা, সেজন্য রেজাল্টটা আমি মনে করি খুব দ্রুত দেওয়া, তোমাদের মাধ্যমে দিয়ে দেওয়া উচিত শিক্ষা বোর্ডে। এরকম আপডেট তোমাদের কোন দিন রেজাল্ট দিবে বা রেজাল্ট কোনো নোটিশ পেলেই অবশ্যই ভিডিও আকারে তোমাদের মাধ্যমে দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবা। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।